একটু বোর্ডে দেখো, এখানে বইয়ে লেখা আছে দেখো, খালি ঘর পূরণ করি ও শতকরা অংশ রং করি। খালি ঘর পূরণ করি ও শতকরা অংশ রং করি। আমরা আগে খালি ঘরগুলো পূরণ করব। এখানে কত লেখা আছে দেখো তো, 37%। কত? 37% মানে কি? শতকরা। পার্সেন্ট যখন আমরা এখান থেকে তুলে ফেলবো, আমরা হর কত নিতে পারি? 100। উপরে কত হবে? লবে এটা একটা কি ভগ্নাংশ হয়ে গেছে বলো তো? আর লব থাকলে আমরা কি ভগ্নাংশ বলি? পার্সেন্ট যদি আমরা তুলে ফেলি, আমরা হর কত বসাতে পারবো? 100। তাহলে 100 ভাগের কত লেখা যাচ্ছে এটাকে? 37। তাহলে একটু খেয়াল করো, এটাকে আবার দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে পারবো, তাই না? দেখো তো, 100 দ্বারা যদি কোন সংখ্যাকে ভাগ করা হয়, কয় অঙ্ক আগে ডান দিক থেকে কয় অঙ্ক আগে দশমিক দিতে বলেছি? আমরা যদি 100 দিয়ে এই 37 কে ভাগ করি, তাহলে ডান দিক থেকে কয় অঙ্ক আগে দশমিক দিব? 2 অঙ্ক আছে কিনা? আছে, তাই না? তার মানে কত লিখতে পারি? 0.37। এটা বুঝছো সবাই? এবার বলো, এখানে কয় ঘর রং করব বলো তো? এখানে ঘর কয়টা টোটাল? 100টা ঘরের মধ্যে এই যে দেখো, 100 ভাগের 37, তার মানে কি 100 থেকে আমরা কয়টা নিয়েছি? 37। তার মানে কয়টা ঘর রং করতে পারবো? 37টা ঘর রং করা যাবে। যে দিক থেকে হোক তুমি 37টা ঘর রং করতে পারো। এদিক থেকে করলেও হবে, উপর থেকে করলেও হবে। তাহলে আমরা 37টা রং করলে এক লাইনে কয়টা করে আছে? 10টা করে আছে। রং করে দিচ্ছি, খেয়াল করো। ঠিক আছে? এখন কয়টা গেছে? 7টা, 5টা, 6টা, এই 7টা। ঠিক আছে? দেখো তো এখন 37টা রং হয়েছে কিনা? তোমরা একটু পেন্সিল দিয়ে গাঢ় করে করতে পারবে তো? পারবে না? তাহলে আমাদের বইয়ে কি বলা ছিল? খালি ঘর পূরণ করি, শতকরা অংশ রং করি। খালি ঘর পূরণ করছি আর শতকরা অংশ কি করছি? রং করছি। তার মানে 100 ভাগের কয় অংশ রং করতে হচ্ছে? 37। এটা কি বুঝতে পারছো তোমরা? এবার পরেরটা দেখো, এটাতে রং করা আছে, তাহলে এখানে খালি ঘরের পাশে লেখা আছে কি? পার্সেন্ট। তার মানে এখানে কত পার্সেন্ট হবে? কে বলতে পারবে? একটু খেয়াল করো তো। রং করা কয় অংশ রং করা আছে খেয়াল করো তো। এখানে টোটাল পর কয়টা? 100টা। তার মধ্যে কয়টা রং করা আছে গণ? এই যে দেখো, এখানে আছে 6টা, এখানে 6টা, 6 এ 12টা না? 12 আর এখানে আছে 5টা, এরা 14, 15, 16, 17টা। তাহলে 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35টা। টোটাল কত? 35। তার মানে এখানে কত লেখা যাবে? 35%। তার মানে 100 ভাগের পার্সেন্ট কেন লিখছি বলো তো? পার্সেন্ট মানে কি? শতকরা। তার মানে 100 বোঝাচ্ছে আর কি, তাই না? 100টার মধ্যে রং করা কয়টা? 35টা। তাহলে এখানে কত লেখা যাবে বলো তো? পার্সেন্ট যখন আমরা তুলে ফেলবো, 35। এই ঘরটা কিসের জন্য দেওয়া হয়েছে জানো? অর্থাৎ যদি সম্ভব হয় আমাদের কি করতে হবে? লঘিষ্ঠ করে নিতে হবে। লঘিষ্ঠ মানে একটু কোন একটা সংখ্যা দ্বারা হরলবকে ভাগ করে শুরু করে নেওয়া। কত দিয়ে যাচ্ছে বলো তো? এটাকে 5 দ্বারা যাচ্ছে। কত? 5 20 100, 5 সাথে 35। তার মানে এখানে কত পাচ্ছি? 1/7। এবার একটু দশমিক ভগ্নাংশে নিয়ে যাব এটাকে। দশমিক ভগ্নাংশে নিলে এটা দিয়ে আমরা, অর্থাৎ লবকে হর দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। আমরা কি এটা দিয়ে করব নাকি এখান থেকে নিব? যেটাতে সুবিধা হয়। এটা দিয়ে 7 কে ভাগ করলে যে ফলাফল হবে, 100 দিয়ে 35 কে ভাগ করলেও একই ফলাফল হবে। তাহলে এটা দিয়ে করা সহজ হবে না এটা দিয়ে করা সহজ হবে? 100 দিয়ে 35 কে ভাগ করা সহজ না? কারণ আমরা জানি যে একের পাশে শূন্য থাকলে, যতটা একের পাশে শূন্য থাকে, লবের তত অঙ্ক ডান দিক থেকে তত অঙ্ক আগে দশমিক দিলেই কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। তাহলে এটা দিয়ে করি। 100 দিয়ে যদি 35 কে ভাগ করি কত লেখা যাচ্ছে বলো তো? একের পাশে কয় শূন্য আছে? 2 শূন্য। তাই ডান দিক থেকে 2 অঙ্ক আগে দশমিক দিলেই ভাগ শেষ। তার মানে কত হচ্ছে? এখন কি তোমরা বুঝতে পারছো? পারবে তো?
ঠিক আছে।